হ্যালো স্টুডেন্ট, এই ধরনের এমসিকিউ শর্ট ট্রিক্স গুলো আমরা কিভাবে করতে পারি? বলছে 1000টি ক্ষুদ্র আয়ত তরল বিন্দু যুক্ত হয়ে কটা বলেছে 1000টা ক্ষুদ্র আয়ত তরল বিন্দু যুক্ত হয়ে একটা বৃহৎ তরল বিন্দু একটা কি করেছে বৃহৎ তরল বিন্দু গঠন করলো। এটি ক্ষুদ্র তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে ক্ষুদ্র তরল বিন্দুর কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব বলে দিয়েছে সিগমা। তাহলে বৃহৎ তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত বের করতে বলেছে? বৃহৎ তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তো আমরা যদি বের করি বৃহৎ, কি করতে হবে দেখো, বৃহৎ তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব সমান কি হবে? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের যে সংখ্যাটা দেওয়া হবে তার পাওয়ারের 1/3 করতে হবে। মানে 1000 দেওয়া আছে, তার 1/3 করতে হবে। এবং তার সঙ্গে আমাদের যে ক্ষুদ্র তলবিন্দু যে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে দেওয়া আছে সিগমা, তো সেই মানটা এখানে গুণ করে দিতে হবে। তো করলে কত হবে? 10 এর মাথায় কত হবে? 3 × 1/3 ইন্টু সিগমা, 3 কেটে গেলে 10, সিগমা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি। যে সংখ্যাটা দেওয়া হবে তাকে তার পাওয়ারের 1/3 করতে হবে। 1/3 করে সেটা কত 3 ঘাত, সেটা যদি আমরা বের করতে পারি তো এই ধরনের অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। এবং তারপরে তার পাশে যে ধরনের ক্ষুদ্র তরল বিন্দুর জন্য যে ধরনের তলমাত্রিক ঘনত্ব যেটা বলে দেবে আমাকে, যদি কোনো সংখ্যাও বলে দিত সেটা কিন্তু আমাদের এখানে গুণ করতে হতো। ওকে, এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে হবে। এমসিকিউ শর্ট ট্রিক্স।